হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে বৃন্দাবনের নিধিবনের অলৌকিক রহস্য। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকে শুরু করা যাক এই ভিডিওর বিষয়বস্তু। ভগবান শ্রীকৃষ্ণের নামে যেন সর্বক্লান্তি দূর হয়ে যায়। শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন, সেখানে যাওয়ার জন্য একটিবার আকুল হয়ে পড়েন কৃষ্ণ ভক্তরা। সেখানে প্রতিটি স্থানে যেন বিরাজ করছেন ভগবান শ্রীকৃষ্ণ, এমনটাই অনুভব করেন যারা বৃন্দাবনে গিয়েছেন। আজও হাজারো রহস্যে গাঁথা শ্রীকৃষ্ণের লীলাভূমি। বৃন্দাবন আজব। বৃন্দাবনে গভীর রাতে ভেসে আসে শ্রীকৃষ্ণের বাঁশির সুর, শোনা যায় রাধারানীর নূপুরের শব্দ। বৃন্দাবনের আক্ষরিক অর্থ হল তুলসীর বন, আর এই তুলসীর বন ঘিরেই রয়েছে সেই শিহরিত ভক্তিময় রহস্য। আজও সেখানে প্রতি রাতে আসে ভগবান শ্রীকৃষ্ণ। চলুন তাহলে আমরাও জেনে আসি কি সেই অলৌকিক রহস্য যা লুকিয়ে আছে বৃন্দাবনের নিধিবনে। আসলে কি তা সত্যি নাকি গুজব? বৃন্দাবনের অতি প্রাচীন এবং অসাধারণ মন্দির হল বাঁকে বিহারীর মন্দির। অসাধারণ কারুকার্য পুরো মন্দির জুড়ে, আর মন্দিরের ইষ্টদেবতা রাধা কৃষ্ণ। এই কৃষ্ণের নামই বাঁকে বিহারী। মন্দিরে ঢুকতেই রাধা কৃষ্ণের বিগ্রহের দিকে তাকাতেই মনে হবে যেন সত্যি রাধা কৃষ্ণ স্বয়ং বিরাজ করছেন। এতটাই জীবন্ত এই বিগ্রহ। বাঁকে বিহারীর মন্দিরে ভিতরের ডান দিকে চোখ পড়তেই দেখা যায় সুবিশাল এক দ্বার, আর এই দরজা দিয়েই নিধিবন। নিধিবনে প্রবেশের পথে সব গাছই তুলসী গাছ। কিন্তু সবথেকে আশ্চর্য ব্যাপার হলো এই নিধিবনে যে তুলসী গাছগুলো রয়েছে, এই গাছের মতো আরও একটা গাছও বৃন্দাবন বা মথুরায় দেখতে পাবেন না। বৃন্দাবনে অনেক তুলসী গাছ রয়েছে, কিন্তু নিধিবন তুলসী গাছের মতো একেবারেই নয়। পুরো নিধিবন জুড়ে অসংখ্য তুলসী গাছ, আর সেই গাছের ঘনত্ব এতটাই নিধিবনে প্রবেশের পর পথ খুঁজে পাওয়া মুশকিল। এই তুলসী গাছের সব কাণ্ডই ফাঁপা, আর এই গাছগুলোর সমস্ত শাখা প্রশাখা নিম্নমুখী। ভক্তরা বিশ্বাস করে যে ভগবান শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানানোর জন্যই এই গাছগুলোর মাথা নিচু করে আছে। সেই বনের গাছগুলো একেবারেই আলাদা। নিধিবনের চারপাশের এলাকা একদম রুক্ষ, কিন্তু তা সত্ত্বেও এই গাছগুলো একদম সবুজে ভরা। এখানে প্রতিটা গাছ জোড়ায় জোড়ায়, আর প্রতিটা গাছের নিচে বিশাল বিশাল গর্ত। অনেক বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক এই নিধিবনের রহস্যকে ভেদ করার অনেক চেষ্টা করেও এই রহস্য উদ্ঘাটন করতে পারেননি। কিন্তু তারা সবাই একটাই কথা বলেছেন, এই নিধিবনে এমন কিছু রয়েছে যা বিজ্ঞানের আওতার বাইরে। পুরো নিধিবন বিশাল প্রাচীরে ঘেরা। নিধিবনে প্রবেশ করতেই মনে হবে কোনো এক অজানা দৈব শক্তি যা আপনাকে চালনা করছে। তার শক্তি দ্বারা আপনি নিজের মধ্যে থেকেও যেন নিজের মধ্যে নেই। স্থানীয় বাসিন্দা এবং মন্দিরের সেবায়িতরা বিশ্বাস করে এই সব তুলসী গাছগুলো আসলে কৃষ্ণের সাথে থাকা গোপিনীরা আর অষ্ট সখীরা। বৃন্দাবনের ভক্ত আর ওখানে স্থানীয়দের মুখে প্রচারিত আছে যে আজও প্রতি রাতে শ্রীকৃষ্ণ, রাধিকা আর অনেক গোপিনীদের আবির্ভাব ঘটে। আর নিধিবনের মধ্যে একটি জলের কুয়ো রয়েছে, যা বিশাখা কুয়ো নামে পরিচিত। শোনা যায় রাসলীলা করতে করতে বিশাখা নামের এক সখীর জল পিপাসা পায়। তখন আশেপাশে জল না থাকায় ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে এই কুয়াটি খনন করেন এবং বিশাখাকে জলপান করান। রাধারানীও ওই কুয়ো থেকে জলপান করেন। নিধিবনের ঠিক মাঝখানে রয়েছে একটি এক কক্ষের মন্দির। মন্দিরটির চারপাশে ঘন তুলসী গাছের ঘেরা। কক্ষটি খুব একটা বড় নয়। এই মন্দিরটির দরজা একটি,
আর এই একটি কক্ষের মন্দিরটির নামই রংমহল। সন্ধ্যা আরতির পরে মন্দিরের পুরোহিত রংমহলে শাড়ি, ঘুমুর, পান, দাঁতন, লাড্ডু, চুড়ি, টিপ, সিঁদুর আরও অনেক কিছু রেখে রংমহলের দ্বার বন্ধ করে দেন। আর দ্বারে থাকে বিশাল এক তালা। দ্বার বন্ধ করে পুরোহিত আর ভক্তরা বেরিয়ে আসেন বন থেকে। সাথে সাথে ঝাঁকে ঝাঁকে পাখি আর দলে দলে বানর সবাই বেরিয়ে যায়। বন থেকে দেখলে মনে হবে কোনো অলৌকিক শক্তি বাধ্য করছে সবাইকে বন থেকে বেরিয়ে যেতে। সন্ধ্যা হতে পুরো বন ফাঁকা, নিস্তব্ধ। এমনকি বাঁকে বিহারীর মন্দিরের দ্বারও বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যার পরে নিধি বনে প্রবেশ নিষেধ, আর সূর্যোদয় না হওয়া পর্যন্ত মন্দিরের দ্বার খোলা হয় না। কারণ রাত নামতেই শ্রীকৃষ্ণ, রাধারানী, অষ্টসখীরা আর অনেক গোপিনীদের আবির্ভাব ঘটে এই নিধি বনে। আর তারা মাতেন রাসলীলায়। শ্রীকৃষ্ণ আর রাধারানী দৈবিক ভালোবাসা, ভক্তির সাথে বাঁশির সুর আর নূপুরের শব্দ গুঞ্জরিত হয় নিধি বনে। সূর্যোদয়ের পরে মন্দিরের পুরোহিত আর ভক্তরা জোরে জোরে রাধে রাধে নাম করতে করতে মন্দিরে প্রবেশ করতেই, রংমহলের দ্বার খুলতেই যা অলৌকিক কাণ্ড দেখতে পান তা দেখলে গা শিওরে উঠবে। আগের দিনে রেখে যাওয়া সব জিনিস এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পুরো মন্দির জুড়ে পান চিবানো, শাড়ি অগোছালো, লাড্ডু আধখানা হয়ে থাকে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আজও প্রতি রাতে রাসলীলা করতে রাধিকার সহিত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই নিধিবনে আসেন। নিধিবনের আশেপাশের কোনো বাড়ির জানালা, দরজা এই বনের দিকে নয়। অনেক ভক্ত নিষেধ করা সত্ত্বেও কৌতূহল বশত নিধিবনে রাতে লুকিয়ে প্রবেশ করেছিল। শোনা যায় কাউকে পাগল অথবা কাউকে মৃত অবস্থায় পাওয়া যায়, আবার কারো কারো কোনো হদিশ নেই। ওখানকার বাসিন্দারা বলেছেন গভীর রাতে ভেসে আসা বাঁশির সুর আর নূপুরের আওয়াজ অনেকেই শুনেছেন। গবেষণা মতে নিধিবনে রাতে ক্যামেরাও লাগানো হয়েছিল, কিন্তু আপনা আপনি বন্ধ হয়ে যায় সেই ক্যামেরা। আবার সকাল হতেই রেকর্ড করা শুরু হয়ে যায়। কিন্তু রাতে নিধিবনে কি হয় তার বৈজ্ঞানিক উদ্ঘাটন করতেই পারেননি। তবে তাদের সবার একটাই মত, এখানে দৈব প্রভাব রয়েছে। তারা আরও বলেছেন যে শক্তি বা রহস্য রয়েছে তা বিজ্ঞানের আওতার বাইরে। আসলে ঈশ্বরের লীলা বোঝার শক্তি কার আছে? তবে শ্রীকৃষ্ণ আজও সত্যি লীলা করেন, তা বৃন্দাবনে না গেলে বোঝা সম্ভব নয়। আর সেই লীলার রহস্য প্রত্যক্ষ করতে পরম ধাম বৃন্দাবনের নিধিবনে যেতেই হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের এই নিধিবনের অলৌকিক কাহিনীটি এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।